বন্ধুরা, জীবন এমন একটি বই যেখানে প্রতিটি দিন আমাদের নতুন কিছু শেখায়। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ সেই শিক্ষা পায় কষ্টের বিনিময়ে। মনে রাখবেন, অভাব অনেক মানুষকে বিনয়ী করে, কিন্তু অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাবই বদলে যায়। তাই মানুষের বর্তমান নয়, তার চরিত্রকে চিনতে শিখুন। এই পৃথিবীতে সবাই বলে আসল সৌন্দর্য মানুষের মনে, কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষ এখনও বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই অন্যের চোখে সুন্দর হওয়ার চেষ্টা না করে নিজের চরিত্রকে সুন্দর করুন। কারণ রূপ একদিন হারিয়ে যায়, কিন্তু ভালো চরিত্র মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে। যখন খুব বেশি মন খারাপ হবে, তখন নিজের কষ্ট এমন মানুষের কাছে প্রকাশ করবেন না যে শুধু নিজের স্বার্থে বোঝে। আর কারণ স্বার্থপর মানুষ আপনার চোখের জলকে কখনো অনুভব করবে না, বরং একদিন সেটাকেই আপনার দুর্বলতা বানাবে। ভালোবাসা খুব সহজে জন্মায়, কিন্তু যার জন্য নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছেন তাকে ভুলে যাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কাউকে ছাড়া থাকা কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো এমন একজনের জন্য অপেক্ষা করা যে আর কখনোই ফিরে আসবে না। জীবনের প্রতিটি ভুল একটি নতুন শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে আগের চেয়ে আরও পরিণত করে তোলে। তাই ভুলকে অভিশাপ নয়, অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। অভিমান কখনো বেশি দিন জমিয়ে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। অনেক সময় অভিমান ভাঙতে ভাঙতেই মানুষটা চিরদিনের জন্য দূরে চলে যায়। তখন হাজারটা সরি বলেও আর কিছু ফেরানো যায় না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো বড় আনন্দ আর নেই। পৃথিবী আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু নিজের বিবেক যদি শান্ত থাকে, তাহলে আপনি সত্যিকারের সফল। জীবনে যাই ঘটুক না কেন, সব কিছু থেকে একটি ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করুন। কারণ সমস্যা ছাড়া এই পৃথিবীতে কারো জীবন চলে না। ভদ্রতা অবশ্যই দেখাবেন, কিন্তু যখন দেখবেন কেউ আপনার ভদ্রতাকে দুর্বলতা ভেবে বারবার আঘাত করছে, তখন নীরবতা ভেঙে নিজের সম্মান রক্ষা করতে শিখুন। কথা মানুষের মন জয়ও করতে পারে, আবার একই কথা মানুষের হৃদয়ে গভীর ক্ষতও তৈরি করতে পারে। তাই এমনভাবে কথা বলুন যাতে মানুষ আপনাকে মনে রাখে, আপনার ব্যবহার দিয়ে, আঘাত দিয়ে নয়। ভালোবাসার সম্পর্ক হোক বা দাম্পত্য জীবন, শুধু একসাথে থাকাই যথেষ্ট নয়। যদি দুইটি হৃদয়ের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়, তাহলে একই ছাদের নিচে থেকেও মানুষ ভীষণ একা হয়ে যায়। একদিন আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন আমাদের টাকা, গাড়ি কিংবা পরিচয় নয়, মানুষ মনে রাখবে আমাদের ব্যবহার, আমাদের ভালোবাসা আর আমাদের চরিত্রকে। জীবনে দুই ধরনের কষ্ট আসে, একটি কষ্ট আপনাকে কাঁদায়, আর একটি কষ্ট আপনাকে বদলে দেয়। তাই প্রতিটি কঠিন সময়কে নিজের উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করুন। সৎ মানুষ হয়তো সবসময় সবচেয়ে বেশি সুবিধা পায় না, কিন্তু দিনের শেষে তার বিবেক তাকে শান্তিতে ঘুমাতে দেয়। আর এই মানসিক শান্তির মূল্য পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। যদি জীবনে কোনো ডিলিট বাটন থাকতো, তাহলে হয়তো অনেকেই কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতো। কিন্তু বাস্তবতা হলো, স্মৃতিকে মুছে ফেলা যায় না, শুধু এই স্মৃতির সঙ্গে বাঁচতে শেখা যায়। যে মানুষ নিজের ভেতরকে চিনতে শুরু করে, সে ধীরে ধীরে অপ্রয়োজনীয় ভিড় থেকে দূরে সরে যায়। কারণ পরিণত মানুষ একাকিত্বকে ভয় পায় না, বরং সেটাকেই নিজের শক্তি বানায়। মনে রাখবেন, সবাই আপনাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। আত্মবিশ্বাস হলো কেউ আপনাকে অপছন্দ করলেও আপনি নিজের ভালো গুণগুলো ধরে রাখতে পারবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্কের আসল রূপ সামনে আসে। তখন বোঝা যায় কে আপনাকে ভালোবাসে আর কে শুধু প্রয়োজনের সময় খোঁজ নেয়।
তাই নিজের মনের কথা সবার কাছে বলবেন না। আগে দেখুন যে মানুষটির কাছে আপনি নিজের অনুভূতি তুলে ধরছেন, সে কি সত্যিই সেই অনুভূতির মর্যাদা দিতে জানে? পৃথিবীতে কিছু মানুষ কোনো ভুল না করেও সবসময় দোষী হয়ে থাকে, কারণ সবাই সত্য দেখে না। অনেকেই শুধু নিজের সুবিধা মতো বিচার করে। মনে রাখবেন, গলা জড়িয়ে ধরলেই সবাই আপনজন হয় না। মিষ্টি কথার আড়ালেও অনেক সময় বড় প্রতারণা লুকিয়ে থাকে। আজকের পৃথিবীতে টাকা গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু টাকার চেয়েও মূল্যবান হলো এমন কিছু মানুষ যারা আপনার খারাপ সময়েও আপনার পাশে থাকে। যাদের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই, অনেক সময় তাদের কাছেই আমরা সবচেয়ে অবহেলিত হয়ে যাই। তাই নিজের সম্মানকে কখনো কারো অবহেলার কাছে বন্ধক রাখবেন না। কখনো বাবার পেশা নিয়ে লজ্জা পাবেন না, কারণ একজন বাবার ঘামেই সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে। যে সন্তান বাবার পরিশ্রমকে সম্মান করতে জানে না, সে কোনো শিক্ষাতেই প্রকৃত মানুষ হতে পারে না। আর সব শেষে একটি কথা, জীবনে সব শেষ বলে কিছু নেই। ঝরে পড়া একটি বীজ থেকেই যেমন নতুন গাছ জন্মায়, তেমনি একটি ব্যর্থতা থেকেও শুরু হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের গল্প। তাই হাল ছাড়বেন না, নিজেকে বদলান, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, আর প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। কারণ একদিন আপনার আজকের সংগ্রামই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।